সেই সওয়ালের সঠিক জবাব ভুলিয়ে আমায় দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আদর কবরের আলো জেলে সব কিছু সব দূরে ফেলে। আদর কবরের আলো জেলে সব কিছু সব দূরে ফেলে। আমার লাগে বেহেশ হতে দিও ফুলের বিছানা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। ভাইজান, আমি বক্তব্য শুরু করার আগে আমি একটা অনুরোধ করব আপনাদেরকে, যে ভাইয়েরা আপনারা আছেন এখন হয়তো আপনারা জাননি, কিছু শুনবো এ মনে করে বসে আছেন যখন, তো একটু আপনারা কষ্ট হলো একটু এগিয়ে আসেন দাদা, সামনে বসুন। যে কয়টা লোক আছেন আপনাদেরকে আমি বেশি লম্বা ওয়াজ করার সময় নেই, বুঝতে পারছি, বুঝতে পারলেন কিনা? তো আপনারা একটু এগিয়ে আসেন। আপনারা যারা আছেন সামনের দু চারটা লোক যদি আপনারা বসুন তো দুটা কথা বলবো, ভালো লাগবে, বুঝতে পারলেন কিনা? যখন আছেন কালকে তো আর এই সময়টা পাবেন না, কালকে আর এখানে জালসা হবে হবে না, শেষ। তো যখন আপনারা এসেছেন, যখন আজকে একটা জালসা কবরস্থানের উন্নতি কল্পে যখন করেছেন, যখন আমিও দূর থেকে এসেছি, তখন আমার কাছ থেকে আপনারা কিছু শুনেন। তো আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয় এবং দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের তারিফ, যিনি আমাদেরকে আজকে এই একটি কবরস্থান উন্নতিকল্পে জালসা আপনাকে আমাকে বলার তথা শ্রবণ করার সুযোগ দিয়েছেন। সেই মহান মুনিবের একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা, আদর্শ পুরুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শতকোটি দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আল মুকাররম ভাইরা আমার, প্রায় 10:45 রাত বাজতে চললো, 11:15 বাজতে চললো। তো যাই হোক, আপনাদের সামনে আমি বেশিক্ষণ কথা বলবো না, 1 ঘন্টা মাত্র। আপনারা 1 ঘন্টা অন্তত পক্ষে আমাকে সময় দেন, আপনারা ছেড়ে পালিয়ে যাবেন না, এটা ওয়াদা করুন যে 1 ঘন্টা আমরা যাব না ইনশাল্লাহ। বলুন লিল্লাহি তাকবীর, শুনবেন তো? তো যাই হোক, তো কথা হলো, আমি আপনাদের সামনে গ্রন্থ আল মুকুট আল কোরআন থেকে আপনাদের সামনে আমি এই কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে আজকের মূল্যবান যথা সময়কে ইতি করব ইনশাআল্লাহুল আজিজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি এদিকার ওদিকার না কথা আলোচনা করে ডাইরেক্ট আমার বক্তব্যের বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সে আয়াতের আগে তর্জমা আপনাকে করব, তারপরে একের পর এক ধারাবাহিকভাবে এগিয়ে যাব। আপনি বক্তব্যের বিষয়টা বুঝতে পারবেন, আমাকে বলতে সুবিধা আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম নম্বর যে আয়াতখানা পড়েছি সে আয়াতখানের তর্জমা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, হে আমার বান্দারা তোমরা শোনো, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা হবে অপরাধী, যারা হবে আসামি, তাদের আমি বদলা নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা হবে আসামি তাদের আমি বদলা নেব। তাহলে আসামি কারা?
এবার আসামিকে চিহ্নিত করতে হবে যে কারা আসামি আর আল্লাহ কাদের বদলা নেবেন। আল্লাহ বলছেন যারা হবে মুজরিম, যারা হবে আসামি, তাদেরই আমি বদলা নেব। তো এবার আসামি কারা? এবার আপনাকে বলছি কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কিছুগুলি আয়াত নাজিল করেছেন কি আদেশমূলক, আদেশ মানে তোমরা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন কিছুগুলি আয়াত নাজিল করেছেন যে বান্দা তোমরা এগুলো থেকে দূরে সরো, মানে তোমরা এগুলোর নিকটবর্তী হবে না, যাবে না। আদেশ এবং নিষেধ। যেমন আপনাকে উদাহরণস্বরূপ ছোট্ট করে বলছি কি, জানা কথা, আপনাকে সময়টা নষ্ট করব না আপনার সামনে। সেটা হলো কি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিসসালাতু সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাকে? সমস্ত ফারিস্তাদেরকে বলল যে হে আমার ফারিস্তারা, তোমরা আদমকে একটা সম্মানের সিজদা করে দাও। তো কোরআন বলছে ফাসাজাদুল মালায়েকা, সমস্ত ফারিস্তারা সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, ইবলিস সিজদা করলো না। এবার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এবার জান্নাতে তৈরি করলেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, আর বলে দিলেন কি হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের ভিতরে যতগুলি নাজ নিয়ামত আছে সবগুলি তোমরা ভক্ষণ করবে, কিন্তু লা তাকরাবা হাজিহি শাজারাতা, তোমরা খবরদার ওই গাছটার নিকট যাবে না। ওই গাছটা থেকে ফল খাওয়া দূরের কথা, গাছটার নিকটবর্তী তোমরা হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ইবলিসকে যে তুমি একটা সম্মানের সিজদা করে দাও। কিন্তু বন্ধু, আদম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর নিষেধকে ভুলে গিয়ে গাছের গোড়ায় গিয়ে গাছের ফল খেলো, আসামি হয়ে বসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সিজদা করতে বললো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে গিয়ে বলছে কি মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, হে আদম, হে ইবলিস, তুমি বলো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা ইজ্জত দিলাম, এতটা সম্মান দিলাম। কি সম্মান? যে তুমি সারা পৃথিবীর কোন একটি জায়গায় বাদ রাখোনি, যে যেই জায়গায় ইবলিস তুমি সিজদা করো নাই। এই সিজদার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়ে সমস্ত ফেরেশতাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়ে দিলাম, কমান্ডার বানিয়ে দিলাম। আজ ইবলিস রে বল 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 বল, মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, কে তোমাকে বারণ করলো যখন আমি আল্লাহ হুকুম করলাম সিজদাটা করার জন্য? তো কে তোমাকে বারণ করলো? কেন তুমি সিজদা করলে না? ইবলিস উত্তর দিল কি খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আদমের চাইতে উত্তম, অর্থাৎ আমাকে আল্লাহ তুমি মাটি, আল্লাহ তুমি আদমকে মাটি থেকে তৈরি করেছো, এবং আমি হলাম ইবলিস, আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে। অতএব আগুনের তৈরি করা জীবরা কোনোদিন মাটির তৈরি করা বস্তুদের কাছে মাথা নত করতে পারে না, পারে না। অতএব এটা যুক্তির খেলাফ, এটা কোনো সময় মানা যাবে না, যাবে না। অতএব আমি সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইবলিস, শুনলে শুনলে ফাখরু জিন্নাকা রাজিম, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই লঞ্চিত হয়ে গেছিস, তুই মারদুদ হয়ে গেছিস। আজ তোর কর্মে পোকা লেগে যাওয়ার কারণে আজ তোকে এত বড় আসন দিলাম, তোর কাছ থেকে আসন খানা আমি আল্লাহ রাব্বুল আলামিন লাত মেরে কেড়ে নিলাম। যা 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 যা। আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার জানিয়ে তার কাছ থেকে কেড়ে নিল। এরা হলো আসামি। আল্লাহ রাব্বুল আলামিন এই আসামির বদলা নেবেন। আর হযরতে আদম এবং হাওয়া যে ভুল করলেন, এরা কিন্তু বন্ধু ভুলের ক্ষমা আল্লাহর কাছে করে নিলেন। কি অনুশোচনা প্রকাশ করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কেঁদে 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 অনুশোচনা প্রকাশ করে করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আদম এবং হাওয়া যাও, তোমরা দুজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। তো বন্ধু, যারা দুনিয়াতে গুনাহ করলো, গুনাহ করার পর ক্ষমা নিতে পারলো না, তারা
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসামিদের আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই অপরাধীদের আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেব। আমি ছেড়ে কথা বলনেওয়ালা নয়। আমি বান্দা, আমি ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে কথা বলনেওয়ালা নয়। আমি ছেড়ে দেব না, আমি নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেব। তাহলে আপনাদেরকে বন্ধু, আপনারা উঠবেন না, একটা ঘন্টা আপনারা সময় দেন। আমার তো রেস্টটা উঠছে, আর উঠতে উঠতে যদি আপনি ভেঙে দেন তো আমাকে বলতে আর ভালো লাগবে, বলুন আপনারা। তো আপনারা অন্তত পক্ষে তো কথা বলছিলাম যে আপনারা উঠবেন না, অন্তত পক্ষে একটা ঘন্টা শুনুন। যে কয়টা লোক আছেন, বুঝতে পারলেন কিনা, চলে যাবেন না। আর উঠলে মনটা একটা হয়ে যাবে। তো আপনারা শুনুন কি, এবার আসামির তালিকা আপনার সামনে কিছু বলবো। কি, আরব দেশের মানুষেরা যদি কি হতো, একটা অবলা মহিলার স্বামী মারা গেল, স্ত্রী রেখে স্বামী মারা যায় কিনা যায় না, তো অবলা মানে মেয়ের স্বামী মারা গেল, এবার কি করত, তখন কি করত, আপনার 1 বছর ধরে যথা ইদ্যত পালনের জন্য মাঠে ময়দানে একটা তাম্বু করে দিয়ে ওই জায়গায় রেখে চলে আসতো, একটা হাঁড়ি বাসন দিয়ে, আর টাইমে টাইমে কিছু খানা দিয়ে আসতো। এইরকম করে তার সঙ্গে কি করত, ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন কোরআনে, এটা আসামির তালিকা। এই তালিকাটা আপনি পড়ছেন না পড়েন না, আপনি হিসাব করবেন। কি তালিকাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, ও আরবের মানুষেরা, তোমরা শোনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলাম কি, তোমরা যে 1 বছর একটা মহিলাকে মানে জঙ্গলের ভেতরে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তাকে রেখে আসলে, তো শুনে লাও, একটা মহিলার প্রতি তোমরা এমন জুলুম করছো। শুনে লাও, একটা মহিলার স্বামী মারা গেল মানে ওই মহিলাটাকে মাত্র 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর মাল থেকেই খাবে, স্বামীর মাল থেকে পোশাক পরিধান করবে। খবরদার একটা অবলা মহিলার সঙ্গে তোমরা এমন ব্যবহার করবে না। তোমরা যদি করো তাহলে তোমরা হবে আসামি, আর আসামি হতে গেলে আমি আল্লাহ ছেড়ে কথা বলবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেব। আল্লাহ বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা চোকাবো বান্দা। আমি আল্লাহ ছেড়ে কথা বলবো না, আমি বদলা নেব। বুঝতে পারছেন আমার কথা? আমার ভাষাগুলো বুঝতে পারছেন তো? তো কথা হলো, এবার ধরেলেন বাবার 4টা বাড়িওয়ালি স্ত্রী, 4টা স্ত্রী। এবার বাবা 4টা স্ত্রী রেখে মারা গেল। এবার তার যে সন্তানগুলো, বড়োর তরফের যে সন্তানগুলো বড় হয়ে গেছে, এবার তার যে সৎমাটাকে কি করতো, ওই আরবের মানুষেরা নিজের বাবারই স্ত্রী, ওর সৎমা, ওই সৎমাকে আর বাবার বাড়ি যেতে দিত না। বলতো যে বাবা মরে গেছে, বাবার স্ত্রী ছিলে, এখন বাবা মরে গেছে, এখন আমরা তোমাকে বিয়ে করে নেব। এইরকম আরবের পন্থা ছিল বন্ধু। আল্লাহ কোরআনে আইন আনছে। কি আইন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিলেন, হে আরবের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, খবরদার, যারা বাবার স্ত্রীকে, তোমার বাবার স্ত্রীকে অর্থাৎ তোমার মাকে তোমরা কোনোদিন বিয়ে করতে পাবে না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম। খবরদার, তোমরা এই জঘন্য নোংরা কাজ তোমরা করবে না। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন